Hello everyone, this is Symphony Z35. বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে এন্ট্রি বাজেট সেগমেন্টের একটি ফোন। প্রাইস টাকা হয়েছে 10,490 টাকা। আমি বিগত কয়েকদিন ধরে এই ফোনটি ব্যবহার করছি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে। আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। Z35 এর বক্স কম্পোনেন্ট হিসেবে দরকারি সবগুলো জিনিসই পেয়ে যাবেন, তাই আলাদা করে আর কিছু আপনাকে কিনতে হচ্ছে না। এটা একটা প্লাস পয়েন্ট। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে এর 6.82 ইঞ্চির HD+ রেজুলেশনের ডিসপ্লে, AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মিডিয়াটেকের Helio G35 চিপসেট, 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তাহলে শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সত্যি কথা বলতে এই বাজেট সেগমেন্টের ফোন হিসেবে আমার কাছে কিন্তু এই ফোনটির ডিজাইন অনেক বেশি চমৎকার লেগেছে, দেখতে অনেক গর্জিয়াস। আর ফোনটি যেহেতু একদমই এন্ট্রি বাজেটের একটি ফোন, সো এর বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক। মানে এখানে আপনারা ব্যাক পার্টে পাচ্ছেন প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে। ব্যাক পার্টে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশিং। আমি সাজেশন দেব অবশ্যই বক্সে থাকা যে কভারটি রয়েছে সেই কভারটি ইউজ করবেন, তাহলে স্ক্র্যাচের সম্ভাবনা থাকবে না। এই ব্যাক পার্টটিতে কার্ভ ডিজাইন করা হয়েছে, তাই ভালো মতোই গ্রিপ পাওয়া যায়। ক্যামেরা মডিউলে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। এর পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আনলকিং স্পিড মোটামুটি ফাস্ট বলা যায়। এছাড়া ফেস আনলকও রয়েছে, স্পিড ফাস্ট লেগেছে। Z35 পাবেন বেশ কিছু আকর্ষণীয় কালারে, সবগুলো দেখতে প্রিমিয়াম। ফোনটি ডান পাশে আছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট কি, তার নিচে রয়েছে ভলিউম রকার এবং তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার বাটন। যেহেতু এই ডান পাশে 3টি বাটন দেওয়া হয়েছে, এজন্য পাওয়ার বাটনটা একটু নিচে হয়ে গিয়েছে, তবে রিচ করতে খুব বেশি একটা প্রবলেম হয় না। আপনি যখন ব্যবহার করবেন এতেই কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। উপরের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, বাম সাইডে রয়েছে ডেডিকেটেড SD কার্ড স্লট। এখানে আপনারা 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যা 128 GB পর্যন্ত এক্সপান্ড করা যায়। নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এন্ট্রি বাজেটের ফোনে সিম্ফনি আবারও USB Type-C চার্জিং পোর্ট দিয়েছে, যা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো একটি বিষয়। ধন্যবাদ সিম্ফনি। আর ফোনটা একটু বাল্কি, কারণ এতে দেওয়া হচ্ছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। তবে ডিভাইসটি যথেষ্ট হ্যান্ডি, এক হাতে নিয়ে ইউজ করা যায় ভালো মতোই, কিন্তু মাঝে মাঝে 2 হাতেরও সাপোর্ট লাগতে পারে। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এই বাজেটে ভালোই লেগেছে। আর ডিসপ্লে সেক্টরে ফোনটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির HD+ রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে এই বাজেটে ভালোই লেগেছে। সাইডে থেকে দেখলেও কালার নেগেটিভিটি চোখে পড়ে না। আর ডিসপ্লেটি যেহেতু 6.82 ইঞ্চির, মানে বড় একটি ডিসপ্লে, সেই সাথে HD+ রেজুলেশনের, এই কারণে শার্পনেসের ঘাটতি হালকা থাকে, তবে ডিটেলস কিন্তু ভালোই ধরে রাখতে পারে। আর এটা কিন্তু স্বাভাবিক, এন্ট্রি বাজেটের ফোনে আমরা নর্মালি HD+ রেজুলেশনের ডিসপ্লে পেয়ে থাকি। ইনডোরে আউটডোরে ব্রাইটনেস ঠিকঠাকই পেয়েছি, তবে আমি যখন একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেছি, আমার এক্সপিরিয়েন্স হলো আপনাকে ফুল ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করতে হবে। তখন আপনাদের মধ্যে যারা বেশি বেশি ভিডিও দেখেন, মুভি দেখেন বা অনলাইনে ক্লাস করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই বড় ডিসপ্লে অনেক বেশি কাজের হবে। আর সর্বোপরি আপনি বড় ডিসপ্লের এক্সপিরিয়েন্স এখানে পাবেন। সিম্ফনির প্রথম ফোন এটি, যেটিতে দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11। আর ইউজার ইন্টারফেসের কথা বলতে গেলে একদম স্টক UI রাখা হয়েছে। ইউআইতে 2-3টা ব্লোটার আছে, যেগুলো চাইলে অফ করে রাখতে পারবেন। টাচ রেসপন্স আমার কাছে ওকে লেগেছে। অ্যাপস ওপেনিং মোটামুটি ফাস্টই বলা যায়। হার্ডওয়্যার সেক্টরে সিম্ফনি Z35 দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G35 গেমিং চিপসেট। র্যাম হচ্ছে 3 GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 GB। ইন্টারনাল স্টোরেজ একটু কম হয়ে গিয়েছে, যদিও 3 GB র্যাম দৈনন্দিন কাজগুলো করার জন্য ওকে। আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং স্মুথ ছিল। মাল্টিটাস্কিং মোটামুটি ভালোই করতে পারবেন, তবে হেভি মাল্টিটাস্কিং না করাই ভালো হবে। এছাড়া এর গেমিং পারফরমেন্স আমার কাছে সিম্ফনি Z40 মতোই লেগেছে। তেমন একটা ল্যাগের দেখা পাওয়া যায় না, তবে অনেকটা সময় গেম খেললে ফ্রেম ড্রপ দেখা দেয়। অ্যাকশন মোমেন্টে কিছুটা ল্যাগ থাকবে। পাবজি মোবাইল আপনি বাই ডিফল্ট সর্বোচ্চ ব্যালেন্সড বা স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেট পর্যন্ত খেলতে পারবেন। ফ্রি ফায়ারের পারফরমেন্স ভালো ছিল, স্মুথ পেয়েছি। বলা যায় গেমিং পারফরমেন্স এন্ট্রি বাজেটের ফোন হিসেবে ভালোই ছিল। হিটিং ইস্যু মোটামুটি কম আছে। এবারে আসা যাক ফোনটির ব্যাটারি সেক্টরে। সিম্ফনি Z35 দেওয়া হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। আমার কাছে এই ফিচারটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই ফোনটির যে কি সিলিং পয়েন্টগুলো রয়েছে, সেখানকার মোস্ট কি সিলিং পয়েন্ট কিন্তু এর 6000 mAh এর ব্যাটারি। মানে আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আমি নর্মাল ইউজে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 2 দিনের উপরে।
আমার কাছে যা এনাফ মনে হয়েছে। আর বক্সে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ দিতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার উপরে। সময় একটু বেশি লাগলেও আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আবার অনেক ভালো পাবেন। আর এই ফোনটি কিন্তু রিভার্স চার্জিংও সাপোর্ট করে, অর্থাৎ আপনি চাইলে এটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এটি ওটিজিও সাপোর্ট করে। সেই সাথে ক্যামেরা সেক্টরে এই ফোনটির রেয়ারে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি QVGA লেন্স। আর ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। তাহলে চলুন কয়েকটি পিকচার স্যাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবেন ফোনটির পিকচার কোয়ালিটি কেমন। ক্যামেরা সেক্টরে আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সকে মিস করেছি। যদি QVGA লেন্সের জায়গায় একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ ভালো ধরে রাখতে পারছিল, কালার কন্ট্রাস্ট শার্পনেস ভালো ছিল, তবে হালকা স্যাচুরেটেড লেগেছে। ফোকাস নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি, কালার টোন প্রায় অ্যাকুরেট বলা যায়। ডে লাইটের পিকচার কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়। আর লো লাইটের পারফরমেন্স দেখে আমি অবাক, কারণ এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমার সেটা আমি নিজেও বুঝিনি। লো লাইটে অনেক ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল এবং নয়েজও খুব কম। এজ ডিটেকশন ভালো মতোই পাচ্ছিলাম। তবে সেলফিগুলো আমার কাছে প্রায় ন্যাচারাল লাগছিল, বাজেট অনুযায়ী ভালোই। আর ফোনটিতে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps পর্যন্ত। সো ফাইনালি আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মতামত হচ্ছে, যেহেতু এই ফোনটি একদমই এন্ট্রি বাজেটের একটি ফোন, সো এখানে কিন্তু আমরা সব কিছুই পারফেক্টলি পাবো না, কিছু কম বেশি থাকবে। যেহেতু ফোনটি একদম বাজেট সেগমেন্টের ফোন, সো সব কিছুই পারফেক্ট পাওয়া যাবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। তারপরেও আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে, যেমন ফোনটির 6.82 ইঞ্চির বড় ডিসপ্লে, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, ডিজাইন, মোটামুটি ভালো মানের ক্যামেরার কোয়ালিটি, সেই সাথে মিডিয়াটেকের Helio G35 চিপসেট। সব মিলে আমি বলবো, যাদের প্রায়োরিটি থাকে এই ধরনের ফিচারগুলোতে, যেমন বড় ডিসপ্লে থাকবে, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার হবে, তাদের জন্য কিন্তু এই ফোনটি এই বাজেট হিসেবে ঠিক আছে, ভ্যালু ফর মানি। আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।